বাবার বাসায় যাওয়াতে কলিং বেল চাপ দিতে ভাবি এসে দরজা খুললো। তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা মামিকে সালাম দাও। আমার ছেলে খুব সুন্দর করে মামিকে সালাম দিল। ভাবি আমাকে দেখে বলল, রিমা আমাদের না ফোনে কথা হয়েছিল। আর বললাম আমি তো এখন বাবার বাড়িতে যাব, তাই রেডি হচ্ছি। আমি বললাম ভাবলাম এসে আপনাদেরকে সারপ্রাইজ দিই, আর আমি তো প্রত্যেক ঈদের আগে আপনাদের বাসায় চলে আসি। তখন ভাবি বলল, আমরা ভেবেছি এই ঈদে তোমরা আসবে না, আর তোমার ভাইও বাহিরে আছে, আমি বাবার বাসায় যাব, রেডি হচ্ছি। তখন আমি বললাম কোনো ব্যাপার না ভাবি, আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি, এর মধ্যে ভাইয়া চলে আসবে। তখন ভাবি বলল, আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে আসো। তখন আমি ছেলেকে বললাম, আসো বাবা ভেতরে আসো। ভাবিকে গিয়ে বললাম, ভাবি কতদিন পর আপনাদের বাসায় আসলাম, আমার তো মনটা অনেক বেশি ছটফট করে, কখন যে ভাইয়াকে দেখবো আর কখন যে আপনাদেরকে দেখবো। আর আমার ছেলেও বলছিল মামার বাসায় কবে আসবা, মামার বাসায় কবে যাবা। আর ভাবি আমরা তো অনেক জার্নি করে এসেছি, অনেক ক্ষুধা লাগছে, আর আমার ছেলেরও অনেক ক্ষুধা লাগছে। ভাবি বাসায় কোনো খাবার থাকলে একটু এনে দেন। তখন ভাবি বলল, আসলে কি হয়েছে জানো তো, আমি তো জানতাম না তোমরা আসবে, আর আমি রান্নাও করিনি, যেহেতু আমি বাবার বাসায় যাব। তাই আচ্ছা সমস্যা নাই, তোমরা বসো, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। ভাবি চলে গেল রান্নাঘরে, আর আমি ছেলেকে বললাম, বাবা তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি ভাবিকে রান্নাঘরে গিয়ে একটু কাজে সাহায্য করি। রান্নাঘরে গিয়ে দেখি ভাবি একা একা কথা বলতেছে। ভাবি বলতেছে, যত সব বিরক্তিকর কোথাকার, এখানে আসতে হয় জ্বালানোর জন্য, সময় পায় না, রেডি হচ্ছি বাবার বাড়ি যাব, বিরক্ত করার জন্য চলে আসছে। এ কথা বলতে বলতে ভাবি তার মাকে ফোন দিল। মা আমি এখনো বেরোতে পারি নাই, বের হতে পারবো কিনা তাও জানি না, আমার ননদ আসছে। তখন ভাবির মা ফোনের ওপাশ থেকে বলল, এত ঘন ঘন আসে কেন তোর বাসায়? তখন আমার ভাবি বলল, কি আর করতে আসছি, আমাকে চিবিয়ে চিবিয়ে খেতে। শোনো মা, প্রতি ঈদে আমাদের বাসায় চলে আসে আমাকে জ্বালানোর জন্য, আমি কি করব বলো? তোমাদের জামাই লাই দিয়ে দিয়ে মাথার উপরে তুলছে, আমি তো কিছুই বলতেই পারি না। আর জানো মা, যখন আমাদের বাসায় আসে তখন আমাদের অনেক টাকা খরচ করে, আমার তো ওকে দেখতেই মন চায় না। তখন ভাবির মা ফোনের ওপাশ থেকে আরো বলতে লাগলো, কি আর বলবো আমি, নির্লজ্জ কোথাকার, যখন ইচ্ছে তখনই তোদের বাসায় চলে আসে। তোদের বাসায় কি শুধু ঈদ হয়? ওদের বাসায় ঈদ হয় না? ওদের বাসায় একবার ঈদ করতে পারে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। তারপর ভাবি আর বলতেছে, বলো না মা, সেই তো কত আগেই বাবা মা মারা গেছে, কিন্তু বাবার বাড়ির মায়া এখনও ছাড়তে পারে নাই, আমার মাথার উপর দিয়ে উঠে নাচতেছে। এই কথা শুনে আমি ছেলের কাছে গিয়ে বললাম, বাবা এখান থেকে চলো। আমি বাবার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বের হয়ে চলে আসলাম। তখন আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো, মা বাবার বাড়ি থেকে কেন চলে আসলা? তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা মামার বাড়িতে তো আমরা অনেকক্ষণই থাকছি, আর তোমার মামা তো বাসায় নেই, কি করব বাসায় বসে বসে? তোমার মামা কখন আসবে তাও জানি না। তেমন কিছু না বাবা, অন্য সময় তোমার মামার সাথে তোমার দেখা করিয়ে দিব কেমন? আর তোমার বাবাকেও কল দিয়েছি, সেও চলে আসছে আমাদেরকে নিতে। এ কথা বলে আমি ছেলেকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম, আর বাবা মাকে বললাম, তোমরা যতদিন ছিলা ততদিন বাবার বাড়িতে ভালোই ছিলাম, তোমরাও এখন নাই পৃথিবী ছেড়ে চলে গেছো। ভাইও এখন ফিরেও তাকায় না, বিয়ের পর সেও পর হয়ে গেছে, একটাবার কল দিয়ে খোঁজ খবরও নেয় না। আর আজকে ভাবি যে আচরণ করলো তাতে আমার মনটা একদম ধুমড়ে মুচড়ে গিয়েছে, খুব কষ্ট লাগতেছে। ভাবি আমার সাথে এমনটা করতে পারলো, আমি আর কখনো বাবার বাড়িতে আসবো না। আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ওয়েট আমি এখানে কিছু কথা বলতেছে, আপনি খুব দুঃখ প্রকাশ করে গল্পটা লিখছেন ঠিক আছে, বাট আপনার ভাইয়ের বউরও তো মন চায় একটা ঈদ তার বাবার বাসায় গিয়ে করতে, আপনার তো প্রতিটা ঈদই বাবার বাসায় গিয়ে করে, তারও তো একটু মন চায় তার বাবার বাসায় গিয়ে একটু ঈদ করতে। আর দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।